বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য মজাদার একটি কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। যারা অনেকবার কেক ট্রাই করেছেন কিন্তু তারপরও কেকটা পারফেক্ট হচ্ছে না, তাদের জন্য আজকে একটি টিপস আছে। এমন একটি জিনিস ইউজ করব যেটা দিলে কেকটা একদম পারফেক্ট হবে 100%। তো আমরা রেসিপিতে চলে যাব। এখানে আমি চিনি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ, চায়ের কাপের। আর আজকে আমি আপনাদেরকে একটি মাত্র ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটি করে দেখাবো। তো ডিমে কিন্তু অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে। আমরা জানি যে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই সহ অন্যান্য খনিজ উপাদান রয়েছে। আর ডিম কিন্তু প্রত্যেকটি মানুষের জন্য আসলে খুবই উপকারী একটি খাবার। শিশুর মেধা বিকাশ থেকে শুরু করে হাড় গঠনে সহায়তা করে। আর সব ধরনের মানুষেরই প্রতিদিন একটি করে ডিম খাওয়া উচিত, কারণ ডিমকে কিন্তু সুপারফুড বলা হয়। আপনারা এই ডিমটা চাইলে অনেকগুলো ডিম দিয়ে করতে পারেন কেক, 2-3টা ডিম দিয়ে। আমি এখানে আজকে একটি ডিম দিয়ে আপনাদেরকে করে দেখাবো। এখানে চিনি আর ডিমটা আপনারা ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে মিক্স করে নেবেন। চাইলে আপনাদের কাছে যদি অন্য কিছু থাকে ব্লেন্ড করার মতন, আপনারা সেটা দিয়েও করতে পারেন। এখন আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। যে চামচটা দেখলেন ওই চামচের 1.5 চামচ আমি বেকিং পাউডারটা দিয়েছি, কারণ এখনকার বেকিং পাউডারগুলো আসলে ওই রকম কেমন যেন আগের মতো না, যে আগে যেমন অল্প একটু বেকিং পাউডার দিলেই হয়ে যেত, আর এখন অনেকগুলা দিলেও আসলে কাজ করে না। তো এই জন্য আমি এখানে 1.5 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। আপনারা কোম্পানি দেখে বুঝে শুনে দিবেন। আমি যেটা দেখালাম দহন কোম্পানি, এটা আমি 1.5 চামচ পরিমাণ দিয়েছি। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এই সবগুলো কাজ কিন্তু কাঁটা চামচ দিয়ে করছি, আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু সুন্দর করে কেকটি তৈরি করতে পারবেন। আহামরি অনেক কিছু লাগে না। এখানে আমি তেল ব্যবহার করছি, সয়াবিন তেল। আপনারা কাপের হাফ কাপের থেকেও একটু কম তেল দিবেন, বা আমি যে চামচটা দেখালাম ওই চামচের 4 চামচ তেল দিলেই হবে। যারা তেল খেতে পছন্দ করেন তারা হয়তো একটু বেশি দিতে পারেন। আর দেখলেন যে আমি ইস্ট দিলাম। এই ইস্ট দিলে কিন্তু আপনার কেকটা 100% ফুলবে আর অনেক সফট হবে। এখন আমি আজকে আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা দিব। যে কাপটা দেখলেন ওই কাপের 1.5 কাপ পরিমাণ আটা আমি দিব। এখন কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি। আপনারা অল্প একটু পানি দিয়ে দিবেন, হাফ কাপের থেকেও একটু কম আর কি। আর যদি পানি না দেন তাহলে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আমি আজকে আর গুঁড়া দুধ অ্যাড করলাম না। তো এগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নেবেন ভালোভাবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিবেন। আমি এই কেকে একটু লবণ দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন ফ্লেভারের জন্য আমি এখানে এই যে ভ্যানিলা ব্যবহার করব, ভ্যানিলা এসেন্স আপনারা এটা দিয়ে দিবেন। আর না থাকলে লেবুর রস দিতে পারেন, বা লেবুর উপরের যে চামড়াটা আছে ওটা গ্রেট করে দিতে পারেন। আর ফ্লেভারটা দিলে একটু ভালো হয়, না হলে ডিমের একটা গন্ধ আসে। এই যে এই চামচটা দিয়ে কিন্তু আমি সব কিছু মেপেছি। তো আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম, যেতটুকু দেখলেন অতটুকুই দিয়েছি, পরে আবার আরেকটু অ্যাড করেছিলাম। তো এটাকে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিব। আর আপনারা ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। ইস্ট ব্যবহার করলে কিন্তু কেকটা অনেক সুন্দর হয়। তো এটাকে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যেমন 2টা ডিম দিয়ে করতে পারেন বা 4টা ডিম দিয়ে করতে পারেন, একটু বড় কেক তৈরি করলে বাসার ফ্যামিলি মেম্বার অনুযায়ী। আর যদি প্রথম ট্রাই করেন তাহলে একটা ডিম দিয়েও আপনি ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ কেকটি ভালো হবে। আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি এই বাটিতে করব, বাসায় যে বাটি থাকে আমাদের স্টিলের একটা বাটিতে আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। টিফিন ক্যারিয়ার বাটিতেও আপনারা চাইলে করতে পারেন। আমি শুধু তেল ব্রাশ করে নিয়েছি বাটিতে, কোনো পেপারও বিছাবো না। চাইলে পেপার বিছাতে পারেন, একটা কাগজ দিতে পারেন কেটে, তবে না দিলেও কোনো সমস্যা হয় না। কেকটা কিন্তু খুব সুন্দর হবে। আর এইরকম হবে ব্যাটারটা, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না, যেমন দেখতে পাচ্ছেন ঠিক ওই রকম হবে।
তো এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার ভিতরে স্ট্রেনার দিয়ে দিয়েছি, কোনো পানি দেইনি। 5 মিনিট হচ্ছে প্রিহিট করে নেবেন বা 10 মিনিট। তারপর হচ্ছে যে দিয়ে দিলাম। এখন আমি এটাকে ঢাকনি দিয়ে ভালোভাবে ঢেকে দিব। তো এটার উপরে আপনারা চাইলে হচ্ছে পুঁতা দিতে পারেন, আর একটু ভালো ভারী কিছু দিয়ে এমনভাবে ঢাকবেন যাতে করে জিনিসটা হচ্ছে বাতাস বের না হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে 30 মিনিট পরে একটু দেখেছি যে আমার এটা হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে হচ্ছে আপনারা চেক করবেন। আমি যখন প্রথমবার চেক করেছিলাম তখন হচ্ছে কাঠির গায়ে কিন্তু লেগেছিল কেকটা, আর এখন যে চেক করছি এই পর্যায়ে এসে কাঠির গায়ে লেগেছিল না, তার মানে আমার কেকটা হয়ে গেছে। মানে অফ ক্যামেরা একবার চেক করেছিলাম, তারপরেও কিন্তু আমি আরও কতক্ষণ রাখবো যেন কালারটা আসে। মোট আমার 45 মিনিট থেকে 50 মিনিটের মতো সময় লেগেছে। তো এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। আপনারা একটু ভালোভাবে ঠান্ডা করে নেবেন, 1 ঘন্টার মতো। ঠান্ডা করার পর হচ্ছে এটা নিজে নিজেই উঠে আসবে কেকটা। আজকে আর ছুরি দিয়ে চারপাশ কাটার কোনো প্রয়োজন নেই। আর কেকটা আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে, কতটুকু স্পঞ্জি হয়েছে। আশা করছি যেই টিপসগুলো দেখালাম এগুলো ফলো করলে আপনাদের কেকটি ইনশাল্লাহ আমার মতনই হবে। আর কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর কেকটা কেমন হলো সেটাও জানাবেন, আপনার বানানো কেকটা আর কি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর বাহিরে থেকে কিন্তু কেক কেনার কোনো প্রয়োজন নেই, বাসায় এভাবে করে সুন্দর করে তৈরি করতে পারেন। মাশাআল্লাহ, আমার কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলবেন। একদম পুডিংয়ের মতন একটা সুন্দর কালার আসছে। এই কালারটা কিন্তু নিজে নিজেই হয়েছে। তো আপনাদেরকে ভিতরটাও দেখাচ্ছি যে কীরকম হয়েছে। দেখে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু অনেকটাই ফুলেছে কেকটা। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। বাহিরের কেক কিন্তু স্বাস্থ্যকর না, বাহিরের কেকে কী না কি মিশায়। আর বাসায় যদি আপনারা ডিম দিয়ে এভাবে কেক তৈরি করেন, বেশি একটা ডিমও প্রয়োজন হবে না, একটা ডিম দিয়েই করতে পারেন এরকম। বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে, বড় থেকে ছোট সবার জন্য সকালে এবং বিকালের একটা খুব স্বাস্থ্যকর একটি খাবার। চাইলে এখানে আপনারা হচ্ছে ক্রিম দিয়ে এটাকে ডেকোরেশনও করতে পারেন, বার্থডে কেক তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন অনেক স্পঞ্জি হয়েছে। তো এভাবেই শর্টকাট প্রসেসে কিন্তু আপনারা করতে পারেন ঝুট ঝামেলা ছাড়াই। আর ওভেনেরও প্রয়োজন নেই, চুলাতেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক করতে ভুলবেন না।